কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ ২ বছর পর বর এরকম সারপ্রাইজ দিল। আমি তো সারপ্রাইজ পেয়ে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে, "তুমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে বের হবো।" তো আমি চিন্তা করলাম যে আমরা মনে হয় বাইরে শপিং করতে বের হবো। নরমালি হচ্ছে শপিংয়েই বের হই বা বাইরে খাওয়া-দাওয়া করতে বের হই। কিন্তু না, হঠাৎ করে দেখি উনি আমাকে বসুন্ধরা সিটিতে নিয়ে গেল। তারপর ভাবলাম যে মনে হয় আসলেই শপিং করতে নিয়ে যাবে। কিন্তু সে আমাকে নিয়ে গেল একদমই সিনে কমপ্লেক্সে। উনি কখন চুপি, চুপি এসে টিকেট কনফার্ম করেছে আমি জানি না। আমাদের সাথে আরও লোকজন আছে। আমরা প্রায় ৮ জন মানুষ এসেছিলাম। উনি আগে থেকেই টিকেট কনফার্ম করেছিল। আমরা 7:30 সময় যে শোটা শুরু হবে সেই শোতে আসলে আমরা তুফান মুভিটা দেখব। আমি জানি না যে ১ম এ যে তুফান মুভি দেখব। আমরা একটু আগেই চলে আসছিলাম। সেইজন্য আমরা হচ্ছে এখানে একটু যেখানে ফুড জোন সেইখানে বসেছিলাম। আর হচ্ছে সিনেমা শুরু হওয়ার পরে আমরা আসলে যাব। আর আমাদের সাথে যারা আসছেন আপু আর ভাইয়া ওনারা হচ্ছে একটু হসপিটালে গিয়েছেন। ওনারা আসলেই হচ্ছে আমরা ঢুকে যাব। তারপর আস্তে, আস্তে ওনারাও চলে আসছেন। আমরা সিনেমা হলের দিকে এগোলাম। এইখানে দেখেন একটা কিউট বেবি আছে। অয়ন বাবুর মতো মাশাআল্লাহ কি সুন্দর দেখতে। ২ জনকেই খুব ভালো লাগতেছিল। আর আমার অয়ন বাবু হচ্ছে ২ বছর আগে লিডার আমি বাংলাদেশে দেখেছিল সাকিব খানের। ও তখন থেকেই সাকিব খানকে পছন্দ করে। বাংলাদেশের হিরোদের মধ্যেও কাউকে আসলে ওইভাবে চিনে না। ও আসলে সিনেমা দেখে না, ও হচ্ছে কার্টুন দেখে। তারপরেও আমাদের সাথে চলে আসছে। এই হচ্ছে জয়ন্ত দা। ওনার সাথে আমাদের রিসেন্টলি পরিচয়। খুব ভালো একজন মানুষ। তারপরে এই যে বসুন্ধরার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। এখানে লাইন দিয়ে ওদের একে, একে সবাই ঢুকে গিয়েছে। আমরাই শুধু দাঁড়িয়েছিলাম যে এত ভিড়ের মধ্যে ঢুকবো না, একটু আস্তে ধীরে বের হবো। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সেজন্য আমি সুন্দর করে রেডি হয়ে একদম পরিপাটি করে চলে আসছিলাম। একদম মন এত ভালো ছিল যে রেড কালারের একটা ড্রেস পরে চলে আসছিলাম। এই তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে এখন চিন্তা করতেছি ঢুকে যাবো। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল পপকর্ন আর কিছু খাবার কিনতে। কারণ সিনেমা দেখতে গেলে তো আসলে হবে না। সেখানে কিছু খাবার-দাবারও খাওয়া লাগবে। একদম বোরিং হয়ে যাবো না হলে। তারপরে এই যে দেখেন কি লম্বা লাইন। একটু আগে এখানে কেউ ছিল না। আর এখন একদমই লম্বা লাইন। আমি আপনাদের ভাইয়ার বলছিলাম যে না, আমরা এই লম্বা লাইনটা শেষ হওয়ার পরেই যাবো। জানি না সিনেমাটা কেমন হবে। আমার মনে হয় ভালোই হবে। যে কয়েকটা ট্রেলার দেখেছিলাম মোটামুটি ভালো লেগেছিল। কিন্তু অনেকে অনেক রিভিউ দিয়েছে। সেই একেকজনের রিভিউ একেক রকম। আসলে সবার পছন্দ একরকম না, সেজন্যই। তারপর হচ্ছে আমি বলে দিয়েছিলাম এখানে ২ ধরনের হচ্ছে এই পপকর্ন নিয়ে আসতে। একটা হচ্ছে আপনার ক্যারামেল দেয়া, আরেকটা হচ্ছে নরমাল। তারপরে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এখানে আরও জুস নিবে। এই যে পপকর্ন নিয়ে যখন রেডি তখন আমি বললাম যে, "দেন আমাকে নিয়ে যাই।" তো ওরা হাসতেছিল যে, "বুঝতে পেরেছি। আপনি তো নিয়ে যাবেন না। জাস্ট শুধু সিনেমা মানে দেখার আগে একটু সেলফি-টেলফি নিবেন, ছবি তুলবেন। এইজন্য আরকি নিয়ে যাই।" সত্যিই তাই, আমি সেলফি দেখার জন্য। তারপর আমরা সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমা দেখতে, দেখতে অনেকটা সময় পর যখন বিরতি দিল সবাই বাইরে চলে গেল। কিন্তু আমি বাইরে বের হলাম না। কারণ সিনেমাটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। হ্যাঁ, সাকিব খানের লুকটা একটু নিউ লুক ছিল, খুবই ভালো লেগেছিল। এবং সিনেমাটা হচ্ছে একটু দেশের বাইরের যে মুভিগুলো হয় সেগুলোর একটু প্যাটার্ন। আর এমনিতে নরমালি হচ্ছে সবই ঠিক ছিল। কিন্তু আমি সিনেমার আগামাথা কিছুই বুঝি নাই। এই সিনেমাটা আসলে এমন একটা অ্যাট্রাকটিভ লুক দিয়েছে যে পরবর্তীতে মানে তুফান 2 যদি বের হয় সেটা সবাই দেখতে আসবে। সেরকম একটা এখানে আসলে অ্যাটাচমেন্ট রেখে দিয়েছে উনারা। যাই হোক, এই দেখেন সাকিব খান দেখতে, ওনাকে দেখেই আসলে ভাল লেগেছিল। পুরো সিনেমাটা আমার একদমই ভাল লাগে নাই, হিজিবিজি একটা। আর এখানে যে নায়িকার যে ড্রেস আপ সেটা সম্পর্কে আমার একদমই বাজে ধারণা ছিল, মানে একদমই ভাল লাগে নাই। তারপরেই তো শো শেষ হয়ে গেল, আমরা সিনেমা দেখে বাসায় চলে যাচ্ছি। বসুন্ধরা একদমই ফাঁকা। আমার সিনেমাটা আসলেও মোটেও ভালো লাগে না। হ্যাঁ, সাকিব খানের অভিনয়টা দুর্দান্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।